একটা একটা করে বলো। এইটা আজকে হবে। তোমাদের তোমরা একটি বই পাবে, মানে ফিউচারে দেওয়া আছে, ঠিক আছে? ফিউচার ইনডেফিনাইটে দেওয়া আছে। গট ফট কিছু নয়, উইল হ্যাভ ভার্ব দিয়ে করো। ইউ উইল হ্যাভ এ বুক, ঠিক আছে? গেট মানেও পাওয়া, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে হ্যাভ ভার্বের ব্যবহার শিখছি, তার জন্য সবগুলো হ্যাভ দিয়ে করবে, ঠিক আছে? না, সেন্টেন্স ঠিক আছে, সেন্টেন্স নিয়ে কোনো গন্ডগোল নেই, কিন্তু আমরা এখানে হ্যাভ ভার্ব, আমরা পর পর একটা স্টেপ ওয়াইজ শিখছি তো, ওই জন্য দেখো গেট ভার্ব তো সবাই বলবে, কিন্তু হ্যাভ ভার্ব বললে আরো স্ট্যান্ডার্ড হবে। কেন বলছি, কারণ হ্যাভ ভার্বে এমন একটা ভার্ব যেটা সমস্ত ভার্বের মিনিং নিতে পারে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে? ইউ উইল হ্যাভ এ বুক। তারপর নেক্সট বলো। তারা কি একটি বই পাবে না? ডোন্ট আসবে না। শ্যাল উইল। শ্যাল কেন হবে? দে আছে তো, উইল হবে না? উইল নট কেন হবে? দে এর পর নটটা হবে। উইল দে নট। কেন? কারণ হচ্ছে দে এটা হচ্ছে প্রোনাউন। আমি এটা শিখেছিলাম টেন্স। প্রোনাউনের পর নট বসে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা আবার আগে বসে। যদি এটা তারা না হয়ে যদি রামের হতো তাহলে হতো উইল নট রাম হ্যাজ এ বুক, ঠিক আছে? উইল নট হ্যাভ এ বুক। কিন্তু এখানে উইল দে নট হবে, দের পর নটটা বসবে প্রোনাউনের ক্ষেত্রে। এটা রুলসে শিখেছিলাম টেন্সের ক্লাসে। তারপর, আমি একটি গাড়ি পাবো না। বলো বলো। আজকে সবাই জয়েন করেনি, ক্রিসমাস আছে বলে মনে হয়। হ্যাঁ, আই শ্যাল নট হ্যাভ এ কার। ঠিক আছে, ঠিক আছে, বাকিরা করছো? হ্যাঁ, হ্যাভের জায়গায় গেট করা যাবে, কিন্তু আমরা এখানে হ্যাভ ভার্ব শিখছি, তাই হ্যাভ দিয়ে করো, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাভ দিয়ে করো, হ্যাভটাই বেশি স্ট্যান্ডার্ড। তারপরে আমরা মাছ পাবো না। বলো। উই শ্যাল নট হ্যাভ ফিশেস। মাছ ধরতে, হ্যাঁ, ওটাকে প্লুরাল সেন্স আছে একটা, অটোমেটিক্যালি এগুলোকে ভাবতে হবে। ঠিক আছে, মাছ ধরতে গেছে মানে একটা মাছের ব্যাপার থাকবে না, বেশি ধরার চেষ্টা করবে। তারপরে, সে একটি বাইসাইকেল পাবে। সে আছে, সে। হ্যাঁ, হি উইল হ্যাভ এ বাইসাইকেল। তারপর সে কি একটি বাইসাইকেল পাবে না? হ্যাঁ, উইল হি নট। উইল হি নট, হিটাও তো প্রোনাউন। হ্যাঁ, হি হলেও কিন্তু হ্যাভই হচ্ছে, হ্যাঁ। সাবজেক্ট ভাবে দিবেন উইল এর সাথে হয়ে গেছে, তাই হ্যাভটা কিন্তু আর হ্যাজ হবে না। এটা আমি টেন্সের ক্লাসে বলেছিলাম, তবুও আমি আর একবার করে মনে করিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে উইল হি নট হ্যাভ এ বাইসাইকেল। তারপরে, এটা কি ভয় পাবে না? এটা ইংরেজি ইট। উইল ইট নট হ্যাভ ফিয়ার। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। উইল ইট নট হ্যাভ, যারা লিখুনি তারা অ্যান্সার গুলো অন্তত লিখে নাও। উইল ইট নট হ্যাভ ফিয়ার। না না, করবে না। লিখবে, এগুলো স্টেপ। এই স্টেপ গুলো পরপর খাতায় থাকলে পরবর্তীতে রিভাইজ করবে যখন, তখন এগুলো তোমার সুবিধা হবে। বুঝতে পেরেছো? এগুলোকে তুমি একদম যেন মেন ভেবে নিও না। সবটাকে সিরিয়াস ভাবো, তারপর কাজে লাগবে। তুমি কি কলম পাবে না? একটি, তুমি একটি কলম পাবে না, আচ্ছা সরি, কি নেই। হ্যাঁ, ইমরোজ বলো। কেন?
চিরঞ্জিত, বলো বলো এটা বলো। ইউ উইল নট হ্যাভ এ পেন, একটি পেন আছে। ইউ উইল নট হ্যাভ এ পেন, গেট ভার্বটা জায়গায় হ্যাভ বসাও। ইউ উইল নট হ্যাভ এ পেন, ঠিক আছে। তারপরে সে কি একটা খেলনা পাবে, এটা সাইকা বলো। হ্যাঁ, উইল সি হ্যাভ এ, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তারপরে তোমরা কি একটি বাগান পাবে, এবার তো বুঝতে পারছো সবটা। চিরঞ্জিত বলো। হুম, উইল ইউ, বাহ। তারপরে আপনি কি একটি সুযোগ পাবেন, সাইকা আবার বলো। বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ইউ। হ্যাঁ, উইল ইউ হ্যাভ এ চান্স, ভেরি গুড। তারপরে তিনি একটা সুযোগ পাবেন না, মানে কিরকম, এরা কিভাবে সেন্টেন্স গুলো দিয়েছে বুঝতে পারছো। আমি তোমাদেরকে টেন্স যখন করেছিলাম তখন দেখবে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সব একসাথে কেন করেছিলাম। দেখো এরাও কিন্তু এইভাবে জাস্ট তোমাকে ছোট ছোট সেন্টেন্স, একই সেন্টেন্স থেকে একবার কোয়েশ্চেন সেন্টেন্স বানাচ্ছে, একবার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ দিচ্ছে, একবার নেগেটিভ দিচ্ছে। এরকম করে তোমার ব্রেনটাকে বিভিন্নভাবে ফাংশন করানোর চেষ্টা করছে, যে তুমি সেন্টেন্স ফরম্যাট চেঞ্জ হয়ে গেলে তোমার নটটা কোথায় বসবে, সাবজেক্টটা ভার্বটা কোথায় বসবে, তুমি ফট করে তোমার মাথায় আসছে কিনা, এটার জন্য তোমাকে এই জিনিসগুলো করানো হচ্ছে, বুঝতে পেরেছো। এটা এটা তোমার রিটেনেও যখন কাজে লাগবে, তোমার স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কাজে লাগবে, ভীষণ হেল্পফুল এগুলো। হ্যাঁ, না, স্পিডে হলে শিখতে পারবে না, স্পিডে করতে যেও না। স্পিডে হলে যা শোনাই হবে, মানে যতক্ষণ পড়বে ততক্ষণ ভালো লাগবে, কিন্তু পরে আর ভালো লাগবে না। ও আর একটা ক্লাস, ঠিক আছে, ওটা পরে ডিসকাস করে দেখছি, যদি সবার সময় হয় আরেকটা ক্লাস হবে তাহলে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপরে বলো, সে কি, আমি কি একটা গাড়ি পাবো না, তারপরে, না কোথায় ছিলাম গো? তিনি একটি সুযোগ পাবেন না, এটা তিনি একটি সুযোগ পাবেন না। হি উইল নট হ্যাভ এ চান্স, ঠিক আছে। আমরা কি বাড়িটা পাবো না, বলো বলো। উইল স্যাল, হ্যাঁ, স্যাল উই নট হ্যাভ দা হাউস, হবে এখানে বাড়িটা বলেছে, মানে নির্দিষ্ট বাড়ি, ঠিক আছে। স্যাল উই নট হ্যাভ দা হাউস, কোয়েশ্চেন মার্ক দিতে হবে কিন্তু। তারপরে তারা কলম, কি বলছো? হি সি হোক, এখানে তোমার উইলটা হচ্ছে মেন সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট হবে ফার্স্ট টুকরের সাথে, মানে এখানে দেখো প্রথম টুকরে উইল হ্যাভ, ভার্বটা অ্যাকচুয়ালি শুধু হ্যাভ নেই, হ্যাঁ, উইল হ্যাভ আছে বা শ্যাল হ্যাভ আছে। তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কার সাথে হবে, উইল এর সাথে হবে, শ্যাল বসবে না উইল বসবে সেটা আমরা ডিসাইড করবো। কিন্তু তারপরে যে ভার্বটা আছে সেটা সবসময় শ্যাল উইল এর পরে সবসময় ভার্বের রুট ফর্ম, মানে ভি বসে, ওই জন্য হ্যাভ ভার্বের রুট ফর্ম হচ্ছে হ্যাভ ভার্ব। ওই জন্য হ্যাভটা কখনো হ্যাজ হবে না, সবসময় হ্যাভই বসবে, সে হি হোক আর সি হোক আর যাই হোক। কিন্তু হ্যাভ যখন একটা থাকবে তখন কিন্তু হ্যাভ এর ব্যাপার আসবে, বুঝতে পেরেছো সাইকা। টেন্সটা আরেকবার রিভাইজ করে নেবে, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, টেন্সে সব আছে। বলো কি বলছো মেহবুব। অচিন্তিত বলো। হ্যাঁ 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 হ্যাঁ। না, এইভাবে চলবে না, এখন এইভাবে চলবে না, আমি জাস্ট তোমাকে একটা হ্যাভ ভার্বটা করতে বললাম, তুমি এটা হ্যাভ ভার্বটা করো। আমরা যখন এরপর প্যাসিভ ট্রান্সলেশনে যাব,
তখন তোমাকে আমি বোঝাবো। এটা জাস্ট আমি বেশি ব্যাখ্যা দিতে গেলে তোমাদের ব্রেন হ্যাং করবে। ওইজন্য আমি জাস্ট টেন্স ওয়াইজ তোমাকে ভার্বটা কোথায় বসে, সাবজেক্টটা কোথায় বসে এইটুকু চেঞ্জেস এখন শেখাচ্ছি। বুঝতে পেরেছো? এরপরে যখন প্যাসেজে যাব তখন তোমাকে আমি ওয়ার্ড মানে চুজি হতে হবে। ওয়ার্ডটা কোন ওয়ার্ডটা বসালে বেশি ভালো হবে ইংরেজিটা, সেইগুলো তখন শেখাবো। তখন তোমাকে আমি বলবো যে হ্যাভ ভালো হবে না গেট ভালো হবে। ওটা এখন বলবো না। বুঝতে পেরেছো? এখন বুঝতে পারবে না বললে। হুম? ঠিক আছে। তারপর আপনার কি? আপনারা মাছটি পাবেন না। আচ্ছা, বাড়িটি পাবো না হয়ে গেল, তারা কলমটি পাবেন। তারা কলমটি পাবেন এটা বলো। দে উইল হ্যাভ দা পেন। এ পেন নয় কিন্তু। কলমটি বলে দিয়েছে মানে নির্দিষ্ট একটা কলমের। ঠিক আছে? এই দেখ এগুলো আর্টিকেলের কনসেপ্ট থেকে কিন্তু এখানে আসছে। তাহলে ট্রান্সলেশনের সমস্ত কনসেপ্টই লাগবে। আর্টিকেলের কনসেপ্ট লাগবে, নাউনের কনসেপ্ট লাগবে, সিঙ্গুলার প্লুরাল লাগবে, টেন্স লাগবে, আরো বড় সেন্টেন্সে যখন যাবো ক্লজ লাগবে। ঠিক আছে? প্যাসিভ ভয়েসের কনসেপ্ট লাগবে। কোনটা প্যাসিভে লিখতে হয় জানতে হবে। অ্যাক্টিভে লিখতে হয় জানতে হবে। ঠিক আছে? তারপর ন্যারেশন চেঞ্জ করতে হবে কোনো সময়। তো পুরো গ্রামারই মানে এর মধ্যে জড়িয়ে আছে। যার জন্য আমরা অবজেক্টিভ ইংলিশ না করিয়ে ডেসক্রিপটিভ ইংলিশে যাওয়াটা যায় না। কিন্তু তবুও আমরা মাঝে, মাঝে চলে যাই। বুঝতে পেরেছো তো? যে ডাইরেক্ট ডেসক্রিপটিভ অনেকে বলে স্যার শেখান কিন্তু সম্ভব হয় না এই কারণে। এটা তোমরা আমার কাছে শিখছো কথা বলে তোমাদেরকে বোঝাতে পারছি ব্যাপারটা যে কেন হয় না। কিন্তু যারা ডাইরেক্ট ঢুকবে তারা ভাববে যে স্যার ডাইরেক্ট ডেসক্রিপটিভ করো। হ্যাঁ, করানো যাবে কিন্তু তাকে কি করতে হবে? তাকে অলরেডি রেডি হয়ে আসতে হবে। তাহলে করানো যাবে। বুঝতে পেরেছো? তারপর ধৈর্য ধরে যদি কিছুদিন সময় দাও, আশা করছি ঠিকই হবে। আর সামনে আবার একটা পিএসসি ক্লাস ইংলিশ লাইনে আসছে কিন্তু। তাই ধরে থাকো জায়গাটা দেখো আস্তে, আস্তে তৈরি হয়ে যাবে। আর যেগুলো হয়ে গেছে সেগুলোতে যেন আর করাতে না হয়। তোমরা আরেকবার করে রিভাইজ করো। আমি দরকার হলে আরেকবার রিভাইজ করিয়েও দেবো। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমি আরেকবার করে রিভাইজ করিয়ে দেবো তোমাদেরকে। জাস্ট মানে একটা ওভারভিউ ম্যারাথন ক্লাসের মতো ম্যারাথন ক্লাস করিয়ে দেবো একটা। হ্যাঁ, রিভিশন করে রাখলে দিয়ে তোমরা ডাউট গুলো বললে আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি করবো, সবই করবো। তাছাড়া সিলেবাস শেষ হয়ে গেলে করবোটা কি? ওইগুলোই তো করতে হবে। প্রিপজিশন, হ্যাঁ একদম, থ্যাংক ইউ। প্রিপজিশন বাকি আছে, তারপর ফ্রেজাল ভার্বের লিস্ট। লিস্ট গুলো তো দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু বোঝাতে বাকি আছে ভোকাবস এর পার্টটা। আচ্ছা, তারপর তাড়াহুড়োর মাথায় বললাম যে তোমরা পড়ে নেবে, ওগুলো বোঝাবো, ওগুলো কিভাবে আসছে। তাহলে তোমাদের বুঝিয়ে বোঝালে কি হয় বলো তো, মনে থাকে বা কনসেপ্টটা ভালো লাগে, তাই তো? মানে আমার তো ভালো লাগে, তোমাদের লাগে কিনা জানি না। তো একবার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বুঝতে পেরেছো? এখন ডেসক্রিপটিভটাকে আমি যেহেতু ধরেছি, এটাকে একটু এগিয়ে নিয়ে যাই। তারপরে আমি তোমাদের উপরে ছাড়বো যে তোমরা একটা করে রাইটিং লিখবে। তোমাদেরকে সেই জায়গা পর্যন্ত আমি আগে নিয়ে যাই। বুঝতে পেরেছো? তারপরে ছাড়বো তোমাদেরকে, এখন ছাড়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ। রিভিশন ক্লাসটা করবো। চিরঞ্জিত, রিভিশন ক্লাসটা এখন আমি ১ মাস করতে পারবো। ১ থেকে ১.৫ মাস করতে পারবো না। মানে ক্লিয়ার বলি তোমাকে। কেন করতে পারবো না? তোমরা নিজেরা রিভাইজ করো। কারণ এই যে যেটা ধরেছি, এইটা এইটাকে আমাকে প্রত্যেকটা টেন্স ওয়াইজ আগে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে আমি তোমাদের উপর ছাড়তে পারবো। আমি তোমাদেরকে ট্রান্সলেশন দিতে পারবো, তোমরা করে আনতে পারবে। ওইজন্য এখন আমি রিভিশনে যাবো না। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে আমার উপর একটু ভরসা রাখো, আমার উপর একটু ভরসা রাখো। আমি ঠিক প্রসেসে এগোচ্ছি। তোমাদের যদি রিভিশনের প্রয়োজন হয়, তোমরা রিভিশন তোমরা নিজেরা বাড়িতে করো। এবং আমি যে রিভিশনের কথা বলছি, সেই রিভিশন আমার সময় যখন আসবে আমি ঠিক করবো। তোমাকে বলতে হবে। হুম। ক্লাস বাড়াতে পারো, তাই তো? ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমি এরকম ভেবেছি, ভাবনা চিন্তার মধ্যে আছে আমি একদিন প্র্যাকটিস করাবো আর একদিন বেসিক করাবো। এরকম ভেবেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, লক করার দরকার নেই, এমনি পড়াচ্ছি। হ্যাঁ, কি বলছো বলো? হ্যাঁ, সব ইউটিউবে দিয়ে দিয়েছি। মানে তোমাদের এই রেকর্ড আমার আলাদা করে কোনো কন্টেন্ট নেই। এই যে এই ক্লাসটা তোমরা যেটা কথা বলছো,
এই সমস্ত কিছু কোনো এডিট ফেডিট কিছু করি না, বুঝতে পারলে? তত সময় থাকে না। পুরোটা একদম ডাইরেক্ট আপলোড করে দিই, মানে আনলিস্টেড করে আপলোড করি, মানে আমি লিঙ্ক দিলে তবেই তুমি দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, আমি লিঙ্ক দিলে তবেই তোমরা দেখতে পাবে, মানে ভিডিওগুলো আনলিস্টেড করে প্রাইভেট ফাইলে আপলোড করি, বুঝতে পারছো? প্রত্যেকদিন আমি আপলোড করি, এটাও আপলোড করি, এবং প্রত্যেকদিন দেবে লিস্টটা গ্রুপে, মানে লিঙ্কটা গ্রুপে দিয়েও দিই তোমাদের। ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল, যে এটা তারা কলমটি পাবেন, তারা কলমটি পাবেন, তারা দে উইল হ্যাভ দা পেন, দে উইল হ্যাভ দা পেন। তারপর হচ্ছে আপনারা মাছটি পাবেন না, আপনারা, আপনারা কি হবে আপনারা? আপনি নয়, আপনারা। এই তো এইখানে যে আপনারা, এটাই, আপনারা মাছটি পাবেন না। দে কেন হবে সাইকা? সাইকা, তুমি দেখো, আমি বলছি তুমি, তুমি ইউ। এবার সম্মানীয় ব্যক্তি হলে কি বলি? আপনি। এবার তুমি যদি অনেকজন থাকো তাহলে কি বলবো? তোমরা। আর যদি সম্মানীয় ব্যক্তি হয় তাহলে কি বলবো? আপনারা। তার মানে কি সেকেন্ড পার্সন তো ইউ হবে, হ্যাঁ। হ্যাভ আ ফিস নয়, মাছটি আছে, হ্যাভ দা ফিস। ইউ উইল নট হ্যাভ দা ফিস। ছোট ছোট সেন্টেন্স কিন্তু কথা কি বুঝতে পারছো? শুধু মাছ লেখা থাকলে কিন্তু ইংরেজিটা আলাদা হতো, বিশেষ হতো। কিন্তু মাছ টি লিখে দিতে হবে, দা বসাতেই হবে, দা না বসালে কিন্তু ইংরেজিটা ভুল হবে। ঠিক আছে? তারপরে আপনি কি গাড়িটা আমি কি গাড়িটি পাবো না? তোমরা কিন্তু যারা লিখছো না তারা মারাত্মক ভুল করছো। আমি আগে থেকে কাজ দিয়ে দিয়েছি, তারপরে তোমরা লিখছো না বলে মারাত্মক ভুল করছো বলে দিলাম। খাতায় অন্তত ইংরেজিটা না পারলেও বাংলাটা লিখে নিও। পরপর খাতাটা থাকবে, খাতাটা সুন্দর যত্ন করে রেখে দেবে। আর লাইফ টাইম কাজে লাগবে খাতা। ঠিক আছে? পরপর স্টেপ যেভাবে আছে। এই পিডিএফ দেখে পড়াশোনা হয় না, আমি আমার অন্তত হয় না, আমি হার্ড কপি ছাড়া পড়তে পারি না। আমি কি গাড়িটা পাবো না? কি হবে? স্যাল, স্যাল, স্যাল আই নট হ্যাভ দ্য কার? স্যাল। এবার উইল, উইল কিন্তু আয়ের ক্ষেত্রে হয়, উইল স্যাল, আই, আই উই স্যাল, এখন সব জায়গাতে উইল বাবু আছে, হ্যাঁ। কিন্তু ওটার একটা ক্ষেত্র আছে, একটা হ্যাঁ, একটা পরিস্থিতির ক্ষেত্রে একটা মানে কন্ডিশন আছে, সেক্ষেত্রে বসে। আবার নর্মালিও ফর্মাল, ইনফর্মাল ইংলিশ আমরা আয়ের ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারি। কিন্তু ফর্মাল ইংলিশ হচ্ছে আয়ের ক্ষেত্রে স্যাল ব্যবহার করাটা বেশি ভালো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে হচ্ছে স্যাল আই হ্যাভ দা কার, স্যাল আই নট হ্যাভ দা কার। ঠিক, ঠিক আছে। তারপর বলছে সে কি গাড়িটা পাবে? যে পারবে বলবে তাড়াতাড়ি, টাইম নষ্ট করবে না। উইল হি, হ্যাঁ, উইল হি হ্যাভ দ্য কার। ভেরি গুড। উইল হি হ্যাভ দ্য কার বা উইল সি হ্যাভ দ্য কার, যাবো। সচিন কি সেঞ্চুরিটা পাবে না? না, উইল নট সচিন। যখন নাউন থাকবে সাবজেক্টটা, তখন নটটা আগে বসবে। ঠিক আছে? আর যখন সাবজেক্টটা প্রোনাউন হবে তখন নটটা পরে বসবে। তাহলে হবে কি? উইল নট সচিন গেট নয় হ্যাভ দ্য সেঞ্চুরি। উইল নট সচিন হ্যাভ দ্য সেঞ্চুরি। তারপরে আমি কি আমার চা পাবো না? ক্যান আই? ক্যান হবে না, ক্যানের কোনো গল্প নেই, শ্যাল উইল বলো। শ্যাল আই হ্যাভ, হ্যাঁ, শ্যাল আই হ্যাভ মাই, পাবো না বলেছে, হ্যাঁ হ্যাঁ, তো নট বলতে পারো, শ্যাল আই নট, শ্যাল আই নট হ্যাভ মাই কি বলছিল? ঠিক আছে। তারপরে রমেন, রমেন কি ফ্ল্যাট বাড়িটি পাবে? উইল নট রমেন হ্যাভ দ্য ফ্ল্যাট, বাস।
হ্যাঁ, ফ্ল্যাট হাউস বলে দেখানো যায় না, ফ্ল্যাট বাড়ি হচ্ছে ফ্ল্যাট বাড়ি, ঠিক আছে? আচ্ছা, তারপর বলো। সেন ওয়ার্ন কি 800 উইকেট পাবে না, 800 ওই সেন ওয়ার্ন উইল নট কেন হবে? উইলটা আগে যাবে না তো, এটা তো অ্যাসেন্ডিং সেন্টেন্স, কোয়েশ্চেন নয়। হ্যাঁ, হ্যাভ 800 আছে, 800। হ্যাঁ, 800 উইকেটস, এস হবে। হ্যাঁ, প্লুরাল, প্লুরাল, বুঝতে পারছো? প্লুরাল। তারপরে সচিন 50তম সেঞ্চুরি, টেস্ট সেঞ্চুরি পাবে। সচিন উইল হ্যাভ, হ্যাঁ, এই যে 15th, এই যে 50th, অ্যাকচুয়ালি হবে 50th, 50 বানান হচ্ছে 50 র সাথে এরকম করে টিএইচ যোগ করতে পারো, অথবা বানানে লিখলে FIFTIE, 50th, TIE, 50th, হ্যাঁ, এই বানানটা। তো 50th টেস্ট সেঞ্চুরি, তাহলে 50th এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। আমি নাউনের ক্লাস করেছিলাম, অর্ডিনাল নাম্বার এটাকে দা বসে, তাই দা 50th টেস্ট সেঞ্চুরি করতে হবে, ঠিক আছে? দা 50th টেস্ট সেঞ্চুরি, তারপরে আমি হ্যাঁ, সংখ্যাতে লিখলেও মানে এইটারই শর্ট ফর্ম হচ্ছে এটা, কিন্তু ফাংশন তো একই আছে। তাই দা দুটোই লিখতে হবে। কি বলছো? অর্ডিনাল নাম্বার। আর হচ্ছে আর 1 2 3 4 এগুলো কার্ডিনাল নাম্বার, সব বলা আছে। তারপর আই আই উইল বি, বিটা দিতে হবে। আই উইল কোনোদিন ভার্ব নয়, আই উইল বি হ্যাপি, বিটা দিতেই হবে, ঠিক আছে? এটাই ভুল হয়, এটাই ভুল হয়, এই বিটা দেয় না শুধু। ঠিক আছে, ওই জন্য আমি বারবার ফিউচার যখন করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এগুলো ভালো করে দেখবে। তারপর তোমরা ক্লান্ত হবে, হ্যাপি নয়, ক্লান্ত আছে। ই উইল বি টায়ার্ড। তারপরে সে সৎ হবে, অনেস্ট, হনেস্ট নয়, অনেস্ট, এইটা উচ্চারণ হবে না, ঠিক আছে? তারপরে আহ, তারা কি সৎ হবে? উইল দে হ্যাভ কেন, বি ভার্ব হয়ে গেছে এবার। অনেস্ট হবে, এবার দেখো হ্যাভ ভার্ব কখন হয়? যখন আমার পজিশনে কিছু আছে। কিন্তু এখানে সৎ হওয়াটা কি পজিশনে না ওর নিজের বৈশিষ্ট্য কোনটা? বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য যখন বোঝাবে তখন বি ভার্ব ব্যবহার হবে, ঠিক আছে? আর যখন আমার পজিশনে একটা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, যা আছে, তখন হ্যাভ ভার্বের ব্যবহার হবে। তো এখানে বলছে তারা তারা সত্য তো নয়, এটা তো ওদের একটা বৈশিষ্ট্য, তাই না? তার জন্য বি ভার্ব, তাহলে কি হবে? উইল দে বি অনেস্ট, ঠিক আছে? তার আমরা ক্লান্ত হব না, আমরা ক্লান্ত, উই শ্যাল নট বি টায়ার্ড। আচ্ছা, ঠিক আছে, তারপর বল। বাঘটি আহত হবে, উন্ডেড, উন্ডের বানান উন্ডেড, ঠিক আছে। বা ইনজিওর্ড করতে পারো, INJURE। তারপরে আমি, আমি দুঃখিত হব, আই আই উইল বি স্যাড। হ্যাঁ স্যার, বলুন। ঠিক আছে, হ্যাঁ স্যাডটা হবে, আমি কিছু, আপনি তো ভুলে গেলেন, হ্যাঁ কোন কোন করছেন না, আমি বালকগুলি দুঃখিত হবে না। দ্য বয়েজ উইল নট বি, হ্যাঁ ঠিক আছে। তারপরে তারা কি আশাবাদী হবে? হবে না। ছাদে যাচ্ছি না। হ্যাঁ, 10 তারিখের পরই বলো বলো। আমার
উইল দে নট বি হোপফুল, ঠিক আছে। উইল দে নট বি হোপফুল, ঠিক আছে। তারপরে পথিকেরা ক্লান্ত হবে। দা যোগ করো, দা যোগ। পথিকেরা মানে গোটা পৃথিবীর পথিকেরা বোঝাচ্ছে না, ওই জন্য নির্দিষ্ট কোনো কোনো পথিককে বোঝাচ্ছে। দা হবে। দ্য ট্রাভেলার্স উইল বি টায়ার্ড। ভেরি গুড। আর পেডেস্ট্রিয়ান মানে পেডেস্ট্রিয়ান মানে পদযাত্রী বলছো তো? হ্যাঁ, কিন্তু এটা পথচারী। তার মানে যারা পায়ে হেঁটে যায় তাদেরকে পথচারী বলা যায় জেনারেল। আর তারা যদি ট্রাভেল করছে অনেকটা, পেডেস্ট্রিয়ান হলেই যে সে টায়ার্ড হবে তা নয়। কিন্তু ট্রাভেল করলে টায়ার্ড হওয়াটা স্বাভাবিক। অনেকটা ট্রাভেলের একটা ব্যাপার। বুঝতে পারছো তো? ট্রাভেল একটা বেশি ভালো হবে। হুম? তারপরে তারা কি পিপাসার্থ হবে না? উইল দে নট বি, উইল দে নট বি থার্স্টি? আমরা খুশি হব না। এই যে আমি যে বলছি তোমাকে উইল দে নট বি বা উইল রাম উইল নট রাম, এই যে আমি যে বলছি তোমাদেরকে না, এইটা কিন্তু আমি, তুমি ভেবো না যে আমি ভেবে বলছি যে আমার মুখ থেকে অটোমেটিক্যালি কিন্তু প্রোনাউন থাকলে নাউনটা পরে চলে যাচ্ছে। অটোমেটিক্যালি নাউন থাকলে প্রোনাউনটা আগে চলে আসছে আমার মুখ থেকে যখন বেরোচ্ছে। আমি কিন্তু ভেবে বলছি না, কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমি এগুলো নিয়ে প্রচুর প্র্যাকটিস করেছি। বুঝতে পেরেছো? অটোমেটিক্যালি হবে। তোমাকে যখন তুমি সাইকেল চালাও তখন তোমাকে সামনে কিছু পড়লে তুমি কি ব্রেকটা ভাবো যে এবার সামনে পড়েছে এই ব্রেকটা করতে হবে, হাতটা বাড়াতে হবে, ব্রেকে ব্রেক করতে হবে, তবে গাড়িটা থামবে, এরকম ভাবতে পারে? অটোমেটিক্যালি হাতটা চলে যায়, ব্রেক ব্রেক ধরে নেয়, ব্রেক দাঁড়িয়ে যায়। অটোমেটিক্যালি হয় যে তোমাকে করতে হবে। অটোমেটিক্যালি। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা এখানেও হবে তোমার অটোমেটিক্যালি, তুমি প্র্যাকটিস কন্টিনিউ করবে। হ্যাঁ। সুমন, সুমন, হ্যাঁ, ওই আজকে ক্রিসমাস ডে তো ওই জন্য অনেক কিছু বন্ধু আছে, ওই জন্য বলতে দিচ্ছি। আমরা খুশি হব না, উই শ্যাল নট বি হ্যাপি। তারপর তোমরা কি খুশি হবে না? শ্যাল কেন হবে বাবা, উইল। উইল, উইল ইউ নট বি হ্যাপি। ঠিক আছে, হয়ে গেল এটা। পরেরটা যাচ্ছি। পরেরটা দেখো, এবার আমরা ডুইং ওয়ার্ডে চলে এসেছি। ঠিক আছে, এরপরে আমরা চলে এসেছি ডুইং ওয়ার্ড। ঠিক আছে। ঠিক আছে, এবার বলো। আমি যাই। বলো, বাকিরা বলো। ফিরোজ, তারপরে চিরঞ্জিত, সাইকা, বলো যে পারবে বলো। সাইকা, আমাকে জিজ্ঞেস করলে তবেই কথা বলবে এমনটা কোনো না। বলতে থাকো। কে? কে? তানভীর? ওরে বাবা, তানভীর ছেলে। ঠিক আছে। আই গো, বাহ, ভেরি গুড। এবার এইখানেই ভেবে নাও, সে সে যাই হলে কি হতো? ই গোজ হতো। ওই টেন্সে শেখানো আছে সব, ঠিক আছে। এবার বলো তুমি বসো। ছোট্ট ছোট্ট সেন্টেন্স কিন্তু খুব মজাদার। ইউ সিট, বাহ, ভেরি গুড। তারা হাসে। দে, দে লাভ। সাইকা কিন্তু বলার চেষ্টা করছে কিন্তু ওর বেচারার গলাটা কম বলে বোঝা যাচ্ছে। দে লাভ, এল এ ইউ জি এইচ, তাই তো? দে লাভ। আর যদি আমরা স্মাইল বলি তাহলে কি হবে? দে স্মাইল বলা যাবে? কেন স্মাইল বলবো? পাস্টে নেই তো, পাস্টে নেই। এইগুলো প্রেজেন্টে আছে। স্মাইল করতে গেলে তো পাস্টে থাকতে হবে। তারা হাসে, এটা অভ্যাস। যখন নিত্য অভ্যাস বোঝাবে তখন না, না স্মাইলিং। এখন হাসছে বোঝাচ্ছে, কন্টিনিউ করছে বোঝাচ্ছে, তারা হাসে। আমরা যদি বলি তারা হাসছে এখন দেখতে পাচ্ছি বর্তমানে, তাহলে কন্টিনিউয়াস থাকে। কিন্তু এটা তো হাসে। যখন বলছি তারা হাসে মানে হাসে, ঠিক আছে? তার মানে এটা বর্তমান কাল, যখন অভ্যাস বোঝাবে কারোর বা কোনো চিরসত্য জিনিস বোঝাবে বা
অ্যাকচুয়াল ফ্যাক্ট বোঝাবে তখন কিন্তু সেগুলো সব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হবে। তাই তারা হাসে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট। আমাদেরকে ফাংশন অফ টেন্স করাইনি আমি? করেছিলাম তো মনে হয়। কোনটা কোন টেন্সের ক্ষেত্রে হয়? চিরঞ্জিত তুমি ছিলে না? ছিল তো মনে হয়। যাই হোক, যদি না হয় আর একবার রিভাইজ করি। ফাংশন অফ টেন্স মানে কোন ক্ষেত্রে হয়। প্রথমে তো দেখো টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট এর সাবজেক্ট প্লাস V1 এবং এস বা ইএস যোগ হয়, এটা সবাই জানে। কিন্তু চাপটা হচ্ছে যে তুমি কোন ক্ষেত্রে এই টেন্সের ফরম্যাট অ্যাপ্লাই করবে এটা জানাটা সবথেকে বেশি জরুরি। প্রথম তোমাকে ডিসাইড করতে হবে যে কোন টেন্স এটা আছে, তারপরে ডিসাইড করতে হবে যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্টের আবার কোন টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনাইট না কন্টিনিউয়াস না পারফেক্ট না পারফেক্ট পারফেক্ট হয়। তারপরে তোমাকে বসাতে হবে ফরম্যাটটা। তাহলে তোমাকে তো প্রথম সিলেক্ট করতে হবে কোন টেন্স আছে, তারপরে তো তোমার ফরম্যাট বাঁচাবে তোমাকে, তাই না? তো এটা হচ্ছে সেই জিনিস, নিত্য অভ্যাস বোঝালে আমরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট করবো, ঠিক আছে চিরঞ্জিত? তাহলে কি হবে, তারা হাসে, দে স্মাইল হবে। আমি বলছি যে লাভ মানেও হাসা, আবার স্মাইল মানেও হাসা। তাহলে কোন কোনটা ভালো হবে? দেখো আমি এবার তোমাদেরকে হ্যাঁ একদম আমি বলছি, আমি বলছি আমি একটু একটু তোমাদেরকে এবার ওয়ার্ড পাওয়ারে ঢোকানোর চেষ্টা করছি। দেখো ওয়ার্ডের মিনিং একই ওয়ার্ড। একবার স্মাইল মানেও হাসা, এটা মানেও হাসা, তার মানে দুটো ডিকশনারিতে কেন দিয়েছে, তাদের মধ্যে স্লাইড কিছু পার্থক্য আছে। তো এবার আমাদেরকে এবার যে তোমরা ছোট ছোট ব্যবসা করছো এখন বুঝতে পারছো না, এবার যখন আমাদের প্যাসেজে ঢুকবো তখন দেখবে একটা ওয়ার্ড তুমি জানো একরকম, কিন্তু ওই ওয়ার্ডটা লিখলে ওর থেকেও ভালো ওয়ার্ড আছে ডিকশনারিতে। তো তোমাকে চুজ করে লিখতে হবে কোনটা তোমার দিলে বেশি ভালো হবে। দেখো ভুল এখানে আর হবে না, তুমি লাভ লিখলেও ভুল হবে না, স্মাইল লিখলেও ভুল হবে না। কিন্তু তুমি দেখা গেল আমি ধরে নিলাম যে স্মাইল লিখলে বেশি ভালো হবে, মানে ব্যাপারটা হয়ে গেল কি কোয়ালিটি বাড়বে তোমার। এবার 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 তুমি গ্রামাটিক্যালি যদি সেন্টেন্সটা ঠিক লিখে দাও, যে দে লাভস লিখোনি মানে ঠিক লিখেছো, তুমি দে লাভ লিখেছো মানে ঠিক লিখেছো, আর দে স্মাইল লিখেছো মানে গ্রামাটিক্যালি ঠিক লিখেছো, মানে দুটোই ঠিক। কিন্তু তুমি যদি স্মাইল লিখো তাহলে দেখা যাবে আরো স্ট্যান্ডার্ড হবে। এবার বিষয়টা হচ্ছে স্যার আপনি বলে দিলে স্ট্যান্ডার্ড হয়ে যাবে? কি করে স্ট্যান্ডার্ড হবে, স্ট্যান্ডার্ড কেন হবে এটা তোমাকে বুঝতে হবে। তার কারণ হচ্ছে যে এক একটা ওয়ার্ড এক একটা ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমরা বলি এক ঝাঁক পাখি, কিন্তু এক দল পাখি বলি, বলি কি? পশুদের ক্ষেত্রে একদল বলি না, পশুদের ক্ষেত্রে বলি এক পাল পশু, তাই তো? এক দল লোক বলি। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু এবার ডিপেন্ড করছে তোমার মাথার মধ্যে কতটুকু এই জিনিসগুলো আছে। তুমি এইগুলো কিন্তু কোনো রুলস রেগুলেশন কিছু নেই। তুমি যারা ব্যাক অলরেডি অনেক সাহিত্য টাহিত্য পড়েছো, তাদের মাথার মধ্যে অনেক ওয়ার্ড কিন্তু এরকম ঘোরাফেরা করবে। তারা হয়তো অলরেডি জানবে ওয়ার্ড গুলোকে। আর যারা সাহিত্য টাহিত্য পড়াশোনা অন্যান্য বই কম, তারা ভয় পাচ্ছে যে তাহলে আমাদের কিছু হবে না, এমনটা নয়। তুমি এইগুলো করতে করতে জানতে পারবে যে এই ওয়ার্ডটা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলে বেশি ভালো কোয়ালিটি হবে, এই ওয়ার্ডটা এই ক্ষেত্রে করলে কোয়ালিটি বেশি হবে। যেমন হেয়ার মানেও শোনা, HEAR, আবার লিসেন মানেও শোনা। তাহলে দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, সেইগুলো আস্তে আস্তে তোমাদেরকে শিখতে হবে। এবং তোমরা একটা খাতা মেনটেন করবে সবাই। এটা তো যেমন গ্রামারের খাতা মেনটেন করছো, ট্রান্সলেশন করছো, এটা তো একটা, তার সাথে আরেকটা কথা মেনটেন করবে, সেটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট কিছু ওয়ার্ড পাবে যেমন স্মাইল আর লাভ পেলে করি, ওইটাকে তোমরা একটা খাতায় নোট ডাউন করো, এবং স্মাইল এবং লাভকে দুটোকে ডিকশনারি করো। যে ডিকশনারি করে দেখো যে এই দুটো ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য রয়েছে। ঠিক আছে, দুটো ওয়ার্ডকে ভালোভাবে পড়ো, একটা একটা দুটো মিনিং পড়লে পার্থক্য করতে পারবে না। তুমি কোন মিনিংটা লিখবে, যে মিনিংটা দ্বারা দুজনকে পার্থক্য করা যাচ্ছে, দেখবে ডিকশনারিতে যখন পড়বে তখন দেখবে একটা ওয়ার্ডের একটা মিনিং থাকে না, অনেক মিনিং থাকে। ঠিক আছে, তো সেই মিনিং এর মধ্যে যে মিনিংটা পার্থক্য করতে পারছে দুজনকে, তুমি সেই মিনিংটা চুজ করার চেষ্টা করবে। দিয়ে তুমি একটা কনসেপ্ট তৈরি করবে তোমার, যে এই ওয়ার্ডটা এই ক্ষেত্রে ব্যবহার হয়, ওই ওয়ার্ডটা ওই ক্ষেত্রে ব্যবহার। আমি তো বলবোই, কিন্তু তোমরাও এইগুলোকে ডিকশনারি করে করেই করতে হয়, এবং আমিও সেইভাবেই করেছি। ঠিক আছে, আমারও হয়তো বিশাল জানার স্তর নেই, আমি হয়তো তোমাদের থেকে একটু বেশি জানি, কিন্তু আমাকেও এগুলো নিয়ে কিন্তু কালচার করতে হয়। যখনই আমার নতুন ওয়ার্ড চলে আসে আমার অজানার মধ্যে, তখন আমি এগুলো ডিকশনারি করি এবং সেটাকে পার্থক্য করে নতুন করে করার চেষ্টা করি। বুঝতে পেরেছো তো? তো সেই জিনিসটা তোমাদেরকে করতে হবে, এটা একটা প্রসেস। এটাকে যদি এখন থেকে ধরো
তাহলে কিন্তু তোমাদের আর প্যাসিভ ট্রান্সলেশন বলো বা এই ধরনের কিছু জিনিস আর আটকাবে না। মানে ভালো কোয়ালিটি হবে। বুঝতে পারলাম ব্যাপারটা, সবাই মেনটেন করবে তো? হ্যাঁ, আর বাকিরা করবে না নাকি? এগুলো হ্যাঁ বলছে, এইভাবে করো, ঠিক আছে? বেশ, তারপরে তাহলে তারা হাসে, তার মানে দে স্মাইল। এবার স্মাইলটা কেন ভালো হবে? মৃদু হাসাটা হচ্ছে স্মাইল, আর লাভ মানে হচ্ছে অট্ট হাসি। তো জেনারেল সেন্সে হাসা বলেছে যখন, তার মানে মৃদু হাসাটাই বেশি মানে ভালো হবে। বুঝতে পেরেছো তো? আর যদি কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে তখন আমরা বুঝতেই পারবো যে অট্ট হাসি আছে কিনা। তারপর বলছে আমরা হাসি, বলো তাড়াতাড়ি। ওই, ওই স্মাইল, ওই স্মাইল, আমরা হাসি কি হবে? ওই, হুম, সে সাঁতার দেয়, হি সুইমস, ভেরি গুড, সুইমস, SWIMS, হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এস যোগ হবে। মেয়েটি খেলা করে, মেয়েটি খেলা করে বলো। থার্ড, আবার প্লেয়িং কোথা থেকে আসছে? কে মেবর? দা গার্ল প্লেজ, হ্যাঁ, খেলা করে বলছে, খেলা করছে বলেনি, খেলা করে বলেছে। হ্যাঁ, দরজা টেনে দেন। ঠিক আছে, তারপরে বলো, বালিকাটি বালিকাটি চায়, দ্য দ্য গার্ল গোস, ঠিক আছে। কুকুরগুলি খায়, ইয়েস। দ্য ডগস জাম্প, জাম্পস নয়, জাম্প, ডগস হয়ে গেল না, তারপর প্লুরাল হয়ে গেল, তাহলে ভার্বের সাথে এস যোগ হবে না। তারপরে আবার কুকুরগুলি লাফায়, জাম্প, দ্য মাঙ্কিজ জাম্প, ভেরি গুড। তারপরে বানরটি লাফায়, দ্য মাঙ্কি জাম্পস, ভেরি গুড। আমরা ঘুমোই, উই স্লিপ, ভেরি গুড। তুমি ঘুমো, ইউ স্লিপ। সে ঘুমোয়, দেখো এটাকে তিনটে করে দিয়েছে, সাবজেক্টটা চেঞ্জ করে তোমাকে, মানে বিশাল ভাবে বানিয়েছে এটা, সুন্দর করে একদম ফরম্যাট অনুযায়ী ফরম্যাট। তারপরে সে ঘুমোয়, হি স্লিপ, হি স্লিপস, হ্যাঁ হি স্লিপস। আমি বলি, হ্যাঁ টেল হবে না, স্পিক হবে। আই সেও হবে, আই টেলও হবে, তো টেলটাই বলো, আই। হ্যাঁ, তো সিচুয়েশন বোঝাবো, এখন বোঝাচ্ছি না। ঠিক আছে, তুমি শোনো, আমি বলি তুমি, ইউ লিসন, লিসন না, ইউ হিয়ার। হ্যাঁ হ্যাঁ, শোনো তো, এখানে লিসেনই করো, ইউ লিসন করো, ভালো হবে। LISTEN। তারপরে রাম কাজ করে, দেখি, ইয়েস, অনেকে বলবে রাম ডাজ ওয়ার্ক, কিন্তু কাজ করার তো একটা ইংরেজি আছে, ডাইরেক্ট ওটাকে বসাও, আবার ডু আনার দরকার কি আছে? ওয়ার্কস হয়ে গেল, ঠিক আছে, রাম ওয়ার্কস। তারা গান করে, দে, দে সিং, তাই তো? ঠিক আছে। তারপরে মতি হাসে, মতি স্মাইলস বা লাভস, দুটোই হবে। শিক্ষকেরা শিক্ষা দেন, টিচার্স টিচেস, টিচেস কেন হবে? টিচার্স করে দিস তো, টিচ, টিচার্স টিচ, তা হবে নাকি? তা টিচার্স, ইয়েস। দা বসিয়ে দিলে ভুল হয়ে যাবে, দা বসিয়ে দিলে মানে কিছু গোটা কথা শিক্ষক পড়ান, বাকিটা পড়ান না এখন। ঠিক আছে, মানে একটা দায়ে কত বড় মিনিং চেঞ্জ করতে পারে ভাবো একবার। তারপরে রানী হাসেন, রানী, রানী লাভ, বলো দেখি, একটু বুদ্ধি লাগাও দেখি দেখি।
রানী 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 কুইন করবে না শুধু রানী কখনো রানী লিখবে কি এটা তুমি ভাবো। না না বলতে থাকো এখানে কুইন করবে না রানী মানে শুধু রানী কি করবে বলতে থাকো। হ্যাঁ দা কুইন তো বুঝলাম। না না নির্দিষ্ট করেনি তো দা কুইন, হ্যাঁ দা কুইন। এবার কুইন করতে গেলে যে হাসিয়ান বলেছে তার মানে রাজকন্যা বলি ওকে রানী বলি ওকে সম্মান দিয়ে বলা হবে। তাই কুইন করা বেশি ভালো হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিকই বলেছিস কনটেক্সট না বোঝা যায় না কিন্তু আমি ওই ওইটুকু কনটেক্সট অনুযায়ী মানে যেটুকু দেওয়া আছে ওইটুকুর মধ্যে আমার মনে হলো যে কুইন বলতে ভালো হবে। ঠিক আছে যেহেতু হাসিয়ান বলেছে সম্মান দিচ্ছে মানে এরকম ব্যাপারটা। ঠিক আছে দা কুইন স্মাইলস করতে পারো। পরেরটা, তাহলে কি হবে? দা কিং ক্রাইস হিয়ার আই ইজ। হ্যাঁ কুইন কুইন। এবার তোমরা দৌড়ও। এটা সত্যি করি তোমরা তোমার হবে ঠিক আছে। ইউ রান, ভেরি গুড। তারপরে তারা ঘুমোয়। দেশ, আমি হ্যাঁ সহজ দিয়ে শুরু করতে হবে সহজ এখন সহজ মনে হচ্ছে তারা আমি যাবে দেখ। এটা একদম হ্যাঁ তা ওই ওইটা বি ভার্বের চ্যালেঞ্জিং এটা এটা ডু ভার্ব চলে গেল ডুইং ওয়ার্ড। ডুইং ওয়ার্ড এর একদম ইনিশিয়াল স্টেজে আছি আমরা এবার আস্তে আস্তে কঠিনের দিকে যাব। পরপর স্টেপ ওয়াইজ দেখ না। ঠিক আছে আর কাজ সহজ লাগছে সাইকা না ঠিক আছে। চিরঞ্জিত ঠিক আছে বাদ দাও। আমি আমি আসি কি জানি ওদের মাঝে মাঝে ডিস্টার্ব হয় গন্ডগোল। আমি আসি কিভাবে? আই কাম হয়ে গেল। বি বি না না হইতে পারে ওটা আলাদা ওটা আলাদা ওটা এক্সক্লামেশন মার্ক থাকে। ঠিক আছে হ্যাঁ 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 বেশ এর পরেরটা দেখো কি বলেছে পুট সুটেবল ভার্বস ইন দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সুটেবল ভার্বটা বসাতে হবে। ভার্ব দেয়নি তুমি নিজের মতো যে কোনো ভার্ব বসাও তুমি যে যা খুশি বসাতে পারো কিন্তু টেন্সটা ঠিক থাকে। উই প্লে, হ্যাঁ উই প্লে ক্রিকেট। তারপরে দা সান ড্যাশ ইন দ্য ইস্ট, রাইজেস ইন দ্য ইস্ট, বাহ ভেরি গুড আর আই এস সি এস রাইজেস। তারপরে 3 নম্বরে টি ড্যাশ ফ্রম আসাম, টি কামস ফ্রম আসাম ঠিক আছে। তারপরে দ্য গার্ল ড্যাশ সিং সংস নাকি সিংস হবে। দ্য গার্ল আছে না সিংস সংস ভার্বের সাথে এস যোগ হবে না। ওইটা তো সংস মানে অনেক গান বুঝিস কিন্তু ভার্বের সাথে এস যোগ হবে। হ্যাঁ হ্যাঁ তারপরে দ্য ক্লক ড্যাশ আস দ্য টাইম, ইয়েস হ্যাঁ হ্যাঁ গিভস আস দ্য টাইম। ট্রান্সলেট ইন্টু ইংলিশ তারপরে দেখ বি আছে বি, ওটা এ হলো এরপরে বি আছে ওইখানে সুটেবল ভার্ব বসাতে হচ্ছে ড্যাশ দেয়া আছে। ঠিক আছে তুই বোর্ডটার দিকে তাকা না স্ক্রিন আমার স্ক্রিনের দিকে তাকালে বুঝতে পারবি। হুম, ঠিক আছে তারপরে তারপরে দেখো ক্লক ক্লক হ্যাঁ ক্লকটা কিপস টাইম। তারপরে 6 এ বার্ডস ড্যাশ,
না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ডোন্ট ডোন্ট ওয়ারি। না, 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 ভাববে না, ভাববে না। কেউ ভাববে না। যে বলছে এটা ভালো। বার্ডস ড্যাশ নেস্ট ইন ট্রিজ। কি হবে? আহ, দেখো বাড়ি বানানো। এই দাদা তো আমি আবার লিভ নি ইকো। একটা দাও। হ্যালো। দাঁড়া, দাঁড়া, হ্যাঁ, বলো। এখন হ্যালো। ভালো লাগছিল কথা বলে। অনেকক্ষণ এসছে, আমি শুনছিলাম। ঠিক আছে। তারপরে দেখো বার্ডস, এইখানে তোমরা মেক করেছো অনেকে। মেক্স না করে বিল্ড করো। যে কোনো বাড়ি তৈরির ক্ষেত্রে ওটা বাসাটা কিন্তু ওর বাড়ি। তো সেক্ষেত্রে বিল্ড শব্দটা বেশি ভালো যাবে, হ্যাঁ? বিল্ড। তাহলে বার্ডস বিল্ড নেস্ট, BUILD। 7, আউলস ড্যাশ ইন দ্য ডে টাইম। আউল স্লিপ ইন দ্য ডে টাইম, ঠিক আছে। তারপরে দ্য টেইলার ড্যাশ শার্টস। কি হবে? কি হবে? মেক। আচ্ছা। না, না, স্টিচ। কি হচ্ছে এত করছো? যাই হোক, আর বেশিক্ষণ নেই, শুনে নাও কষ্ট। দ্য টেইলার ড্যাশ শার্টস অ্যান্ড ক্লথস। তাহলে কি হবে? এটা মেক। মেক করো। মেক্স হবে, থার্ড থার্ড পার্সন সিঙ্গুলার দিয়েছে। আব্দুল অ্যান্ড করিম ড্যাশ ফুটবল। প্লে। প্লে দুজন আছে। হুম। রাম অ্যান্ড শ্যাম, মনে করছো তো? ক্যাটস ড্যাশ র্যাটস। হ্যাঁ, 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 চেস করে। CHS। ঠিক আছে। বেশ, এটা শেষ করে দিই আজকে, হ্যাঁ? কারণ অনেকেই নেই। এটা শেষ করি। তারপর সি এ দেখো, সে সাঁতার দেয়। সি সি আছে। সি সুইমস। ঠিক আছে, আমি স্নান করি। ওই কেন? আমি তো। আই বাথ নাই। আই বেথ।
দেখো বি এ টি এইচ এটা হচ্ছে নাউন ফর্ম, আর ই দিয়ে দিলে ভার্ব ফর্ম হয়। ঠিক আছে, তাহলে আই বেথ, বি এ টি এইচ ই। সূর্য কিরণ দেয়। বাট কিরণ দেওয়ার এই যে সাইন, রাইজেস কেন হবে, ওঠে বলেনি তো। কিরণ দেওয়া, সাইন, এস এইচ আই এন। দা সান সাইন্স, ভেরি গুড। শ্যামা ও রমা গান গায়। শুধু সিংস বলে দিলে হবে, গান গাওয়ার ইংরেজিতে সিং, সংসটা না বললেও হবে। সিং, শুধু সিং, এস আই এন জি, দুজন আছে। কাকগুলি কাকা করে। দা ক্রোজ। ক, ক মানে কাকা করা, এই যে এই কটা। ঠিক আছে, তারপর পাখিরা কিচিরমিচির করে। হ্যাঁ, এইখানে সব পাখি করে, ওই জন্য বার্ডস হবে। কিন্তু এখানে কাকগুলি বলছে সব কাকগুলি কাকা করছে না, ওই জন্য কাক দা ক্রোজ হলো। চার্প, চার্প, সি, চার্প। ঠিক আছে, আর বার্ড, শুধু বার্ড হলে, দা বার্ড হলে চার্পস হতো। তবে বাতাস বয়। এয়ার নয়, উইন্ড। বহমান বাতাসকে উইন্ড বলা হয়। উইন্ড ব্লোজ। ঠিক আছে, তারপরে তিনি রোজ সকালে চা খান। ইয়েস, ভেরি গুড। তারপরে আকাশে নক্ষত্র মিটমিট করে। স্টার্স। না না, শাইনিং এ গল্প না। টুইঙ্কেল 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 লিটল স্টার পড়িনি। হ্যাঁ, দ্য স্টার্স টুইঙ্কল। ঠিক আছে, ইন দ্য স্কাই আকাশে বলে। মিটমিট করার এই যে টুইঙ্কল, ঠিক আছে। সিংহ গর্জন করে। লায়ন, দা লায়ন করো, জাতি বোঝাচ্ছে। হ্যাঁ, রোডস। ঠিক আছে, শিশুরা ঘুমায়। চাইল্ড নয়, চিলড্রেন। চিলড্রেন স্লিপ অথবা বেবি স্লিপ। হ্যাঁ, চাইল্ডের পুরোটার ফর্মই তো চিলড্রেন। বুঝেছো ইমরোজ। পাখিরা আকাশে ওড়ে। ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, রাত্রিতে কুকুর ঘেউ ঘেউ করে। হ্যাঁ, ডগস আর বার, আর বার্কিং হবে না, করে বলেছে। ডগস বার্ক অ্যাট নাইট, অ্যাট নাইট, অ্যাট দা নাইট, নাইট অ্যাট নাইট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সেটস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, চাঁদ রাত থেকে কিরণ দেয়। তা মন না, না, সাইন, এটাও সাইন। হ্যাঁ, একদমই তাই। ছাত্রেরা খুব পড়ে। হ্যাঁ, স্টুডেন্ট স্টাডি হার্ড করতে পারো। ঠিক আছে, তারপরে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। এটা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে 10 পাতা, 10 পেজ। 10, 11, 12, এরপরে বাকি যতগুলো আছে সব হোমওয়ার্ক নিয়ে চলে আসবে। ঠিক আছে, এই পিডিএফটার বাকি যতগুলো পেজ আছে হোমওয়ার্ক নিয়ে নাও, তারপর বাকি পিডিএফটা আমি পাঠাবো। ঠিক আছে, বলো, কারো কোনো ডাউট থাকলে বলো।